মেরাজ শব্দটা হলো যন্ত্রবাচক বিশেষ্য। মেরাজ কোনো ঘটনার নাম নয়। মেরাজ শব্দের অর্থ কি? এটা একটা যন্ত্রবাচক বিশেষ্য। এর শব্দের অর্থ হচ্ছে উপরে উঠার মেশিন। এটার আরেকটা আরবি হলো মেসআদ। আমরা যে বাসায় এখন লিফট ব্যবহার করি না, লিফট ব্যবহার করি কিনা? লিফট ব্যবহার করি। এই মেরাজ, লিফটের আর একটা আরবি হলো মেরাজ, এর আর একটা আরবি হলো মেসআদ। এই লিফট এবং পৃথিবীর যে লিফট আমরা দেখি সেরকম কোনো লিফট নয়। এই লিফটটা এমন একটা যন্ত্র ছিল, এমন একটা প্রাণী ছিল। আল্লাহ রাসূল মুসলিম শরীফের আরেকটা হাদিস, দাব্বাতুন আবিয়াদুন তাবিলুন, এমন একটি যন্ত্র, এমন একটি প্রাণী আনা হলো। আল্লাহ রাসূল বলছেন যে এই প্রাণীটার এক নজর দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, এক ধাপ ততদূর পর্যন্ত যায়। এই লিফট এবং আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, ইসরা করেছেন, সেই যন্ত্রটা, সেই মেশিনটা এমন যে সেখানে শুধু উঠবেন, এক নিমিষের মধ্যে লক্ষ লক্ষ মাইল এক উপরে চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমি একদিন আলোচনা করেছিলাম মাসিরাতুস সামা ইলা সামা, এক আকাশ থেকে এক আকাশ মানে হলো 500 বছরের রাস্তা। এটি গাড়ি, গরু ঘোড়ার গাড়িতে চড়ে নয়। এটি আপনার লেটেস্ট যে বিজ্ঞান আপনি আবিষ্কার করেছেন, আমরা আবিষ্কার করেছি, সেই লেটেস্ট পদ্ধতিতে 500 বছরের রাস্তা এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব। ওটিও হাদিস দিয়ে প্রমাণ। ভাইরা আমার, আমরা এখন চিন্তা করি যে আল্লাহ রাসূল কত দূর গেলেন, কোথায় গেলেন। দেখুন, একটু আপনাদেরকে ফিরে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে অন্য জায়গায়, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি এই দুনিয়া আর আসমানটাকে সজ্জিত করেছি। কোন আকাশ? আকাশকে? দুনিয়ার আকাশ, নিকটতম আকাশ। আমরা যেটা দেখি যে প্রথম একটা ছাদ আছে, এই আকাশটাকে সজ্জিত করেছেন। পৃথিবীর যত গ্রহ নক্ষত্র যা আছে সব কিছু দিয়ে সাজিয়েছেন বিজ্ঞানীরা। আজকে আমরা এগুলিতে ভ্রমণ করছি, বিজ্ঞানীরা আমরা এগুলিকে সফর করছি, আমরা রকেটের গতিতে যাচ্ছি, মঙ্গল গ্রহে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যা কিছু আমরা দেখতেছি, যেমন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ, 13.5 লক্ষ গুণ বড় এই সূর্যটা। কথা বলেন ঠিক কিনা? শুধু এটাই কি শেষ? এরপরে আলফা সেন্ট্রয় এ, আলফা সেন্ট্রয় বি, এটা পরে ইটা কারিনা, প্রক্সিমা সেন্ট্রয়, এই সমস্ত গ্রহ নক্ষত্র এক একটা সূর্য থেকেও আবার লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ইটা কারিনা যে নক্ষত্র গ্রহটা, বিজ্ঞান বলতেছে যেই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। খেয়াল করেন, এটা শুধু মুখের কথা নয়। 1 2 করে গণেন আপনি, 1 গুণ 2 গুণ 3 গুণ 100 গুণ 200 গুণ 1 লক্ষ গুণ 2 লক্ষ গুণ, এভাবে 13 লক্ষ গুণ। গোটা পৃথিবীটাই তো আমরা দেখি নাই, এর চেয়ে সূর্যটা বড়। এরপরে চিন্তা করেন, যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞান আজকের সায়েন্স বলতেছে ইটাকারিনা নামক যে গ্রহের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে, এরকম সূর্য যেটা পৃথিবী থেকে 13.5 লক্ষ বা 13 লক্ষ গুণ বড়, এরকম সূর্যকে সেই গ্রহের মধ্যে রাখতে গেলে একটা দুটা নয়, 33 কোটি সূর্যকে সেখানে রাখা যাবে। এবার আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন এরকম গ্রহ নক্ষত্র কতটা আছে, তারা বলবে যে আমরা জানি না, তবে ধারণা কিছু দিতে পারবো। সেটা কি? লক্ষ লক্ষ এরকম গ্রহ নক্ষত্র আছে। এরপরে ব্ল্যাক হোল আছে, যেগুলি সূর্যের মতো, ইটাকারিনের মতো গ্রহ নক্ষত্র। ব্ল্যাক হোলের কাছে যদি যাই, আমাদের ছোট সন্তানদের মুখে চকলেট দিলে যেমন চুষে খেয়ে শেষ করে ফেলে, ব্ল্যাক হোলের কাছে গেলে এই নক্ষত্রগুলি সেরকম চুষে এই ব্ল্যাক হোল সবগুলিকে খেয়ে ফেলতে পারে। এই সবগুলি কোথায়? নিকট আসমানে না উপরে? সব নিকট আসমানে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি আকাশ নিয়ে আলোচনা করব না, আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল এক টানে তার মেরাজকে সবগুলিকে ভেদ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এখন বলবে আমরা তো এত রকেট নিয়ে ঘুরলাম, এই নিয়ে ঘুরলাম, তালামালা পাইলাম না।
কোথায় কি আছে? ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভ্রমণ করিয়েছেন, সব কিছুকে স্টপ করে দিয়েছেন। আকাশের দূরে এই নিকটতম আসমানে অনেকগুলি 6টা স্টেজ আছে, বিভিন্নভাবে আমরা এক একটা স্টেজ থেকে এক এক রকমের বেনিফিটেড হই। অনেকগুলি বিষয় আছে, আমরা সবগুলি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে অনেকগুলি জিনিস দেখলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, এরপরে জিবরাইলকে দেখলেন, জিবরাইলের পাখাগুলি দেখলেন, তার চেহারা সচিত্র তাকে দেখলেন, তার সঙ্গে কথা হলো, আল্লাহর সঙ্গে কথা হলো। এই সব কিছু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তাকে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখন বিজ্ঞানীরা বলবেন যে আমি একটা কথা আপনাদেরকে বলে আসছিলাম যে এই মেরাজের আলোচনাটা, ঘটনাটা সেই যুগে যত প্রয়োজন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন এই যুগে। আমি সব বাদ দিয়ে শুধু এতটুকু একটু কথা বলে শেষ করবো, আজকে সময় যেহেতু হবে না। কেন প্রয়োজন এই যুগে এসে? এই যুগের বিজ্ঞানীরা বলতেছে যে তোমার রাসূল সে তো মরুভূমির ব্যক্তি, গাধার পিঠে চড়ে বেরিয়েছে, ঘোড়ার পিঠে চড়ে বেরিয়েছে, তারপরে উটের পিঠে চড়ে বেরিয়েছে। তোমরা কি তাহলে আমাদেরকে ওই পিছনের দিকে ফিরে নিয়ে যেতে চাও? তোমরা কি দাবি করো যে সে তোমাদের সমস্ত মানুষের, সমস্ত সেক্টরের ব্যক্তিদের জন্য মুআল্লিম, শিক্ষক? তাহলে কি আমাদেরকে সেই শিক্ষকের কাছে নিয়ে যেতে চাও যে গাধায় চড়ে বেরিয়েছে? প্রশ্ন আসে কিনা? তোমরা কি আমাদেরকে সেই শিক্ষকের কাছে নিয়ে যেতে চাও যে ঘোড়ার পিঠে চড়ে বেরিয়েছে? তার কাছে কি আমরা শিক্ষা নিব? তার কাছে কি আমরা ফিরে যাব? আমরা তো এখন রকেট আবিষ্কার করেছি, আমরা তো এখন মঙ্গল গ্রহ আবিষ্কার করেছি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি। সুতরাং আমরা তাকে কেন মানব? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এই আয়াতের ভিতরে আমাদেরকে শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষ, যত বিজ্ঞান তোমরা আবিষ্কার করেছ, যত যানবাহন তোমরা আবিষ্কার করেছ, তোমরা বাস তৈরি করেছ, রেলগাড়ি তৈরি করেছ, এরপরে বিমান তৈরি করেছ, তোমরা রকেট তৈরি করেছ, সবগুলি তোমাদের তৈরি করেছ দুনিয়ায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিজ্ঞান পৃথিবীর মানুষের সহযোগিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এমন জায়গায় নিয়ে গেলেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাসূল যেখানে গেছেন সেই পর্যন্ত যাওয়ার শক্তি হবে না। আবার এর জবাবে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাহলের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তো গাধার পিঠে চড়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন, আবার উটের পিঠে চড়েছেন, কিন্তু এটা তো তোমরা জানো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকির পিছনে উঠে বোরাক নিয়ে এমন জায়গায় গেছেন, ওই বাহনটাও আল্লাহ তৈরি করেছেন। আবার বলে দিয়েছেন এরপরে আরও দ্রুতগামী যান তৈরি হবে, সেটা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। কি বললেন আল্লাহ? সূরাতুন নাহলের মধ্যে বললেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা, ঘোড়া, এরপরে গাধা, এই সমস্ত কিছু, উট, এগুলি হচ্ছে যানবাহন, চড়ে উঠে এগুলি পিঠে আরোহণ করার জন্য। কিন্তু আরও কিছু সৃষ্টি আল্লাহ করতেই থাকবেন, করতেই থাকবেন, আরও সৃষ্টি করতেই থাকবেন। সেগুলি কি? ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, যেই যানবাহন সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এ রাসূল কোনো স্বাভাবিক রাসূল নয়। তোমাদেরকে মনে রাখতে হবে, যত আবিষ্কার করবে আল্লাহ রাসূলের পায়ে গিয়ে ধর্ম দিতে হবে। যত তথ্য তোমরা যত দূর উপরে উঠবে, আল্লাহ রাসূলকে শিক্ষক হিসাবে, মুরিদ হিসাবে তার কাছে আনুগত্য স্বীকার করতে হবে। যত উপরে যাবে আল্লাহ রাসূলের কাছে ব্যাক করে আসতে হবে। তোমার যত দূর গিয়েছিলে তার কত ইঞ্চি আমি আর যেতে পারলাম? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি সুন্দর করে বলছেন, এ তেরি মেরাজ হ্যাঁ তলৌ হো কলম তক পহুঁচা, এ তেরি মেরাজ হ্যাঁ তলৌ হো কলম তক পহুঁচা, और मेरे मेराज है तो कदम तक पहुँचा। সুন্দর করে কবি বললেন, ওগো নবী, তোমার মেরাজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে, জান্নাতের নিকটে তুমি অনেক উপরে চলে গেছো। আর আমাদের মেরাজ হলো আল্লাহ রাসূল যত আবিষ্কার করব আমরা,
আমাদের মেরাজ হলো তোমার কদম মোবারকে, জোরে কোন সুবহানাল্লাহ।